কুরবান আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহর উদ্দেশ্যে, রবের উদ্দেশ্যে তোমরা সলাত আদায় করো ও কুরবান করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নামাজের পাশাপাশি কুরবান করার নির্দেশ দিয়েছেন। এটা মুমিন মুসলমানের জন্য ওয়াজিব হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কুরবান সম্পর্কে বলতে গিয়ে কঠোরভাবে তিনি উক্তি করেছেন। আল্লাহ রাসূল বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহা ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবান করল না, ওই ব্যক্তিটা যেন ঈদগাহের ময়দানে না আসে। কত বড় কঠিন কথা আল্লাহর রাসূল বলেছেন। তাই আমরা যারা মুসলমান নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি, আমাদের অবশ্যই কুরবান করা ওয়াজিব এবং একান্তই প্রয়োজন। কারণ কুরবান অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যেই কুরবানের মাধ্যমে মানুষ ত্যাগ স্বীকার করেন, যেই কুরবানের মাধ্যমে মানুষ উৎসর্গ করেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে থাকেন। তাই আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, যারা সামর্থ্যবান ব্যক্তি তারা যেন কুরবান করে থাকেন, কুরবান না দিয়ে যেন তারা না থাকেন। এবং আল্লাহর রাসূল নির্দেশ দিচ্ছেন যে কুরবান করবেন ওই ব্যক্তি যেই ব্যক্তিরা মুসলমান, এবং যেই ব্যক্তিরা স্বাধীন, এবং যেই ব্যক্তিরা মুকিম, এবং যেই ব্যক্তিরা নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুরবান করা ওয়াজিব, তারাই কুরবান করবেন। আল্লাহ পাক আমরা যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক এবং আমরা সুস্থ সবল যারা রয়েছি, আমাদের মস্তিষ্ক যাদের ভালো রয়েছেন, আমরা সকলেই যেন কুরবান করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক। তার পাশাপাশি